নমস্কার, আমি প্রতাপ গাঙ্গুলি। আপনাদের কাছে আজকে আমি যে বিষয়টা নিয়ে উত্থাপন করব সেটা হচ্ছে গয়াতে আমরা যাই আমাদের পিতৃকুল মাতৃকুল আত্মীয় স্বজনের পিণ্ডদান করতে। সেই গয়ার উদ্দেশ্যে, এই পিণ্ডদানের উদ্দেশ্যে কিভাবে সমাপ্ত করতে হয় পিণ্ডদান, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। যাদের ভালো লাগবে আপনারা নিশ্চয়ই বলবেন, যাদের ভালো লাগবে না তারাও বলবেন, কোনো অসুবিধা নেই। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা, যাতে কিছু মানুষের সুবিধা হয়। আমরা বাঙালি বলুন, হিন্দু ধর্মের যারা আছি, আমরা সচরাচর আমাদের বাবা মা দুজনেই যখন গত হয় আমরা গয়াতে যাই পিণ্ড দিতে। ঠিক সেরকমই আমার পরিবারের আমার বাবা মা দুজনেই গত হয়েছেন এবং আমার ভাইও অপঘাতে মৃত্যু হয়েছে। তারও পিণ্ডটা আমাকে দিতে হবে, তাই আমার গয়ার উদ্দেশ্যে রওনা হওয়া। আমার সাথে সফর সঙ্গী হয়েছিল আমারই এক দাদা দেবেশ দা এবং তার সহধর্মিণী। দেবেশ দারও বাবা মা গত হয়েছেন। দেবেশ দাও তার বাবা মা পিতৃকুল মাতৃকুল এবং আত্মীয় স্বজন যারা গত হয়েছেন তাদের পিণ্ড দিতে গিয়েছিলেন। এবার চলুন আমি শুরুটা করি। আমাদের হামসাফার এক্সপ্রেসের টিকিট ছিল। শিয়ালদা থেকে দুপুর 1:10 হামসাফার ছাড়ে প্রতি সোমবার শিয়ালদা থেকে হামসাফার এক্সপ্রেস ছাড়ে 1:10 দুপুরবেলা। গয়ায় পৌঁছচ্ছে ওটা সন্ধ্যা 7:25। তো আমরা যথারীতি এই গয়াতে পিণ্ডদান করতে যাব বলে ভারত সেবাশ্রম সঙ্গে আমরা থাকব এবং সেখান থেকেই আমরা পুরোহিত নেব। সেই জন্য আমরা তার আগে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে গিয়ে আমরা একটা পোস্টকার্ডে লিখে নিয়ে এসেছিলাম এবং আমাদেরকে সুন্দর করে গাইড করা হয়েছিল যে কলকাতাতে যাব, গয়াতে নামার পর যাতে দুষ্ট লোক আমাদেরকে ধরতে না পারে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল কিভাবে বেরোতে হবে, কোন জায়গাটায় গিয়ে দাঁড়াতে হবে, কোথায় ভারত সেবাশ্রম সঙ্গে স্টেশনের পাশে অফিস রয়েছে ছোট ঘরে, সেখানে গিয়ে কথা বলতে হবে। এবং আমরা তাই করেছি। গিয়ে বললাম, সঙ্গে সঙ্গে বললো আপনারা বসুন। একটা অটোর ড্রাইভারকে ডাকলো, ডেকে বলে দিল আপনারা প্রত্যেকে 20 টাকা করে দিয়ে দেবেন। এবং আমরা 3 জন ছিলাম 60 টাকা, আমাদের সঙ্গে আরও 2 জন যাত্রী ওনারা অ্যাড করে দিলেন একটা অটোতে, তারাও 20 টাকা করে, 2 জন 40 টাকা, অর্থাৎ 100 টাকা স্টেশন থেকে আমরা এসে পৌঁছালাম। মানে আমাদের প্রতিজনের ভাগে পড়লো 20 টাকা। ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে আমরা যথারীতি আমাদের ওই কার্ডটা দেখালাম। ওই কার্ডটা মোটামুটি দেখলো না, সাইড করে রাখলেন। রুম নেই, রুম আছেই করে মোটামুটি 700 টাকায় আমাদেরকে 2টো রুম দেওয়া হলো। 7 নম্বর রুম গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে 13 নম্বর রুম, এ ব্লক। এ ব্লকে 7 নম্বর রুম এবং 13 নম্বর রুম। আমি পরবর্তীকালে ভারত সেবাশ্রম সংঘ নিয়ে পরে আমি ভিডিও করব। এখন আপনাদের আমি শুধু পিণ্ডদানের উদ্দেশ্যে কিভাবে পিণ্ডদান আপনারা করবেন সেই সম্বন্ধে কিছু কথা আপনাদের কাছে তুলব বলেই এই ভিডিওটা করছি। এটা হলো ভারত সেবাশ্রম সংঘের আমার যাত্রা এবং আমরা তারপরে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আগামীকাল অমাবস্যা অর্থাৎ 17ই ফেব্রুয়ারি 2025 কীভাবে আমরা যাব, কিভাবে লাইন দেবো, এই সমস্ত তথ্য সংগ্রহ করছিলাম কিছু পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছে, ওখানে যারা রয়েছেন তাদের থেকে, এবং কিছু ভারত সেবাশ্রম সংঘের কর্মচারীর মুখ থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছিলাম, যাতে আমরা আমাদের পিতৃকুল মাতৃকুলের যাদের উদ্দেশ্যে আমরা পিণ্ড দিতে যাব, যাতে আমাদের যাওয়ার পথে কোনো রকম কোনো অসুবিধার সৃষ্টি না হয়। তো যথারীতি আমরা এই সংগ্রহটা করার পর আমরা যে যার মতো রাতের খাবারের কুপন আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে পাইনি, কারণ সন্ধ্যে 6টার মধ্যে কুপন দেওয়া বন্ধ হয়ে যায়, 4টে থেকে 6টা এই টাইম। এরপর আসছি দ্বিতীয় পর্ব।